তো আমার মনে হয় যারা বাগান করেন, যাদের ফুল গাছ আছে বা সবজির বাগান করেন, যে যেটাই করেন না কেন, যখন দেখেন যে নিজের হাতের লাগানো গাছের মধ্যে সবজি ধরেছে বা ফুল গাছে ফুল ধরেছে, এটা আসলেই খুব ভালো লাগে, তৃপ্তির একটা বিষয়। তো আমারও এরকম কিছু, মানে আমি যে দেখাইলাম কালকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাগানে কী কী আছে। তো আমি এখানে চাম ঘাস লাগাইছিলাম, এটা আমি আরও একদিন রেসিপি করেছিলাম, আমার আলু দিয়ে চাম ঘাসের ভাজা করেছিলাম। তো ওগুলো কাটার পরে দেখলাম যে আবার বেশ অনেকগুলো চাম ঘাস বের হয়েছে। আর যেহেতু আমার একটু সমস্যা, মানে একটু অসুস্থ, আমি জ্বর, তো মুখের মধ্যে আসলে মাছ মাংসের চাই একটু ভর্তাই ভালো লাগে। আর যেহেতু আমি ভর্তা প্রেমী আগেই বলেছি, তো আসসালামু আলাইকুম, চলে এলাম আমার রান্নাঘরে। আমি কিছু চাম ঘাস নিয়ে আসছি আমার ছাদ বাগান থেকে, সেখান থেকে নিয়ে এসে আমার এটা ফুল একদম ফ্যামিলির হয়ে গেছে। আর এখানে চাম ঘাসটা আমি সুন্দর করে নিয়ে ওখানে ময়লা ফেলে দিয়েছি ঘাসগুলো। তারপরে হচ্ছে এখানে চাম ঘাসগুলো নিয়ে এসে একটু পানি দিয়ে একবার ধোয়া দিয়েছি, দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে চাম ঘাস খাওয়া যায়, অনেকেই, আমি নিজেও আসলে জানতাম না যে এটা আসলে খাওয়া যায়। আমি বিয়ের পরে খেতে শিখেছি আমার শ্বশুরবাসায় এসে। আর এখন তো একেবারে খুব পছন্দের একটা তালিকা হয়ে গেছে। আর আমি সবজি খুব খেতে পছন্দ করি, সবজি আমার খুব ভালো লাগে, বিশেষ করে ভর্তা। তো এই যে এই গোড়াগুলো যদি ফেলে দেওয়া যায় না একটু মাটিতে, তাহলে এমনিতেই এখান থেকে অনেক হয়। মানে 10-12টা যদি এইভাবে চাম ঘাসের গোড়া ফেলে দেওয়া যায়, সবজিওয়ালার কাছে কিন্তু পাওয়া যায়। তো এই গোড়াগুলো থেকেই আসলে অনেক চাম ঘাস বের হয়, এটা আসলে ধাপে ধাপে খাওয়া যায় কয়েকবার। তা আমার এই সহ মানে 3 থেকে 4বার আমি খেয়েছি। তো এইভাবে কুচি কুচি করে না কাটলে একটা আঁশের মতো হয়, যেটা খেতে ভালো লাগবে না। এইভাবে আরও যদি ছোট করে কুচি করে কাটতে চান, কোনো সমস্যা নাই, আমি এইভাবেই কেটে নিয়েছি। কেটে এখন এটা ধোয়ার পালা। তো আমি এখানে যেই মানে একটু পাকা, মানে পেকে গেছে পাতাগুলো, সেগুলো নিয়ে ফেলে দিচ্ছিলাম। তো এইটা আমার একেবারে ফুল ফ্যামিলির জন্য কাভার হয়ে গেছে, এটা হয়ে যাবে আজকের মতো। তো এখানে আমি রসুন নিয়েছি 4টা। রসুনগুলো একেবারে হচ্ছে একদম ছিলার দরকার নাই, যারা ছিলতে পারবেন ছিলে নেবেন, আর আমি আসলে আগে পুরোপুরি ছিলি নাই। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচটা একটু ঝালটা বেশি দিতে হবে। আর হ্যাঁ, জাম ঘাস কিন্তু হাতের মধ্যে একটু চুলকায়, একটু কচু টাইপের। তো এখানে আমি রসুন মরিচ বেশি করে দিয়ে আর ফ্রাই প্যানে নিয়ে একটু পানি দিয়ে উপর দিয়ে জাম ঘাসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন জাস্ট, এরই মধ্যে কিন্তু আমি একটু আবার সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, আপনারা যদি চান সরিষার তেল দিতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছি, এবং কেমন করে নামাবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে আসলে আমি বেশি দেখাতে পাচ্ছিলাম না, আর শরীরটাও এত ভালো খারাপ মানে লাগছিল। জাস্ট এখানে এই যে এইভাবে ভাজা ভাজা করে নামাইতে হবে। আর যারা আপনার আলু দিয়ে খেতে চান, আলু ভাজার সঙ্গে এটা দিতে চান, তারাও কিন্তু এইভাবে একদম সুন্দর করে একদম ব্রাউন কালারের করে মানে নামাতে পারেন। আর বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু একটু তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। তো আমি আমার সুবিধার জন্য এখানে আমি ব্লেন্ডার জারে নিয়েছি, নিয়ে এখানে আমি সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের পরে এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও বাটতে পারেন। তো এখানে অবশ্যই লেবুটা দিতে হবে, লেবু দিলে তো খাওয়ার টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যায়, এত ভালো লাগে। আর জ্বরের মুখে একটু লেবু দিলে কিন্তু অসাধারণ লাগে, খাবারটার টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো আমি আবার ট্রান্সফার করে নিলাম একটা বাটিতে, তার উপর দিয়ে আমি লেবুর রস দিয়ে দিচ্ছিলাম। তো আমার ননদ কে দিলাম, সে আবার আমাকে বলছিল যে ভাবি অসাধারণ হয়েছে ভর্তাটা, খেতে খুবই ভালো লাগছে, আমি অবশ্যই একবার হলে ট্রাই করব। তো এইভাবে ভাতের সঙ্গে নিবেন আর জাস্ট খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ এত মজা লাগবে, আপনি আসলে রুচি না থাকলেও আপনার খুব ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।